गोविन्दाय नमो नमः। उच्छिष्ट भोजन स्तव मायं जयेमहि। समस्त श्री श्री ब्रह्म माधव गौड़ीय सरस्वत परंपरा समस्त गुरुवृंद एवं वैष्णववृंदेर चरणे प्रणत हुए सकलेर अहेतुकी कृपा आशीर्वाद की याचना करছি। সকলেরই অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। এই স্থানেতে আমি প্রথম এসেছি, প্রথম গুরুবর্গের আশীর্বাদ, শ্রীকৃষ্ণ বলরামের কৃপায় এই সেবাটা যদি করতে পারি সেই সৌভাগ্য লাভের জন্য এসেছি। এখন আপনাদের গ্রামে কৃষ্ণ বলরাম বহুদিন থেকেই আছে, বহু বছর, প্রাচীন বিগ্রহ, আপনারা জানেন, স্বয়ং প্রকট বিগ্রহ। শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের আরাধ্য শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র তাদেরও এখানে সেবা প্রকট করা হয়। প্রতিষ্ঠান জীব মন্দিরম, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, বিগ্রহ প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলেছেন, যে জীব প্রকর্ষেণ স্থিয়াতে আশা ইতি প্রতিষ্ঠা, অর্থাৎ ভগবান সর্বত্র আছেন, তো যেখানে পূজা করলেই তো হলো। কোনো বিশেষ মন্দির করে বিগ্রহ স্থাপন করে পূজা করার কি প্রয়োজন? সেটা ভগবান স্বয়ং নিজের মুখে বলছেন, প্রতিষ্ঠান জীব মন্দিরম, সমস্ত জীবের যিনি আশ্রয় স্বরূপ, সমস্ত জীবের আশ্রয় ভগবান, জীব মন্দিরম, তাকে কিনা আমরা প্রতিষ্ঠা করছি। অর্থাৎ প্রকর্ষেণ স্থিয়াতে আশা, অর্থাৎ যে শ্রী বিগ্রহ শ্রী মূর্তির মধ্যে ভগবান প্রকৃষ্ট রূপে বিরাজমান হবেন, অর্থাৎ ওই বিগ্রহের মাধ্যমে ভগবান সাক্ষাৎ অর্চা বিগ্রহ রূপে অবতরণ করে আমাদের সেবা স্বীকার করবেন, বিশেষ রূপে স্বীকার করবেন। ওই জন্য বলা হয় বিগ্রহ, বিশেষ রূপে গ্রহণ করবেন। বিশেষ রূপে গ্রহণের মানে কি? এখন আপনি ভগবানকে আহ্বান করছেন, আমি একা নয়, শুধু পূজ্য যাযাবর মহারাজ একা নন, এই সমস্ত গ্রামের লোকেরাই কিন্তু ভগবানকে আহ্বান করছেন, সমস্ত ভক্তবৃন্দ কিন্তু আহ্বান করবেন যে প্রভু আপনি এই বিগ্রহের মধ্যে অর্চাবতার রূপে প্রকট হন, আমরা আপনার সেবা করব। ত্বয়ি সম্পূজয়ামি সম নন্দাত্মজ মনাময়ম, হে নন্দনন্দন, আমরা সম্যক প্রকারে আপনার অর্চন করব, পূজা করব, এইভাবে সংকল্প করতে হয়। বৈষ্ণবরা সংকল্প করলে ভগবান ভক্তের সংকল্প, ভক্তের বাক্য সেটা ফেলতে পারেন না বলে এই কাঠের তৈরি বা ধাতুর তৈরি বা পাথরের তৈরি যেগুলো আপনারা মনে করছেন, সেটা তখন আর কাঠ, ধাতু, পাথর থাকে না, ভগবান সেখানে অবতরণ করেন, তখন তাকে বলা হয় অর্চ অবতার। তার সর্বপ্রকারে পূজা করা কর্তব্য। হরিভক্তি বিলাসে আমাদের পূর্বাচার্য শ্রীল গোপাল ভট্ট গোস্বামী প্রভু এবং শ্রীল সনাতন গোস্বামী প্রভু সেই হরিভক্তি বিলাসের টিকায় এই বিগ্রহের প্রতিষ্ঠা সম্বন্ধে কিছু বিধি দিয়েছেন, কোন বেদ মন্ত্র দ্বারা এবং কোন ঔষধি, কোন বস্তুর দ্বারা ভগবানকে কিভাবে স্নান করাতে হবে, সেই পদ্ধতিগুলো আমরা ওখানে কিছু পাই। আর আমাদের পূর্বাচার্য শ্রী রূপ গোস্বামী প্রভু শ্রীকৃষ্ণ জন্মতিথি বিধি বলে একটা গ্রন্থ লিখেছেন, অর্থাৎ জন্মাষ্টমীর দিনে কিভাবে ভগবানের অভিষেক করতে হবে
সেখানেও বহু বেদমন্ত্র সংকলন করে প্রায় শুক্ল যজুর্বেদের মন্ত্র এবং ঋগ্বেদের মন্ত্র সংকলন করে একটা পদ্ধতি দিয়েছেন। আর গোপাল ভট্ট গোস্বামী প্রভু সৎক্রিয়াসার দীপিকা বলে একটা গ্রন্থ লিখেছেন, তাতে বিভিন্ন প্রকার বর্ণন করেছেন যে দশ সংস্কার কিভাবে করতে হয়, হোম কিভাবে করতে হয় ইত্যাদি সমস্ত। আর এইগুলো সংকলন করে আমাদের পরম গুরুদেব প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার কয়েকজন শিষ্যকে আদেশ দিয়েছিলেন, কেননা মন্ত্রগুলো শুধু একটুখানি করে উল্লেখ করা আছে, পুরোটা লেখানি হয়ে ভক্তি বিলাসের টিকায়। তো ওই সমস্ত মন্ত্র সংগ্রহ করে আমাদের গৌড়ীয়দের বিগ্রহ প্রতিষ্ঠা কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা সংকলন করতে, বহু বছর আগের কথা বলছি, এটা 1930 কি তারও পূর্বের কথা, প্রায় 100 বছর আগে। তো আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদের আদেশে আমাদের গুরু মহারাজ ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি ভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি গৌরব বৈখানস গোস্বামী মহারাজ, যারা এইসব বিষয়ে প্রবীণ ছিলেন, তারা সকলে মিলে বসে একে সংকলন করেন। যে পদ্ধতি অনুযায়ী আমরা আগামীকাল এবং তার পরের দিন দুদিনেরই কৃত্য সমাপন করব, এই পদ্ধতিটা কোথা থেকে এসেছে আপনাদেরকে জানাতে চাইছি। বেদ অনাদি, সেই বেদের মন্ত্র সংকলন করেছেন আমাদের পূর্বাচার্য শ্রীল গোপাল ভট্ট গোস্বামী প্রভু এবং সনাতন গোস্বামী প্রভু এবং রূপ গোস্বামী প্রভু। তারপরে সেই বেদমন্ত্রগুলোকে প্রয়োগ করে কিভাবে ব্যবহারিকভাবে বিগ্রহকে সেবা প্রাকট্য করতে হবে সেটা আমাদের গুরুবর্গ পরম গুরুদেবের নির্দেশে একটা সংকলন করেছিলেন, সেইটা অনুযায়ী আমরা করে থাকি। তা গুরু মহারাজের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে থেকে এ সম্বন্ধে যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তার আশীর্বাদে, তার উপরেই আমরা চেষ্টা করব যেন ভগবানের কাছে আমাদের আর্জিটা পৌঁছায়। প্রধান কথা হলো ভগবানের কাছে আমাদের এই আবেদনটা পৌঁছাতে হবে। যদি তার কানে পৌঁছায় আমাদের আবেদন, তাহলে তিনি স্বয়ং ওই নিত্যানন্দ গৌরাঙ্গের বিগ্রহের মধ্যে এবং শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রের বিগ্রহের মধ্যে অবতরণ করবেন আমাদের সেবা গ্রহণ করার জন্য। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেবা কিন্তু করতে হবে। ঠাকুরকে ডেকে এনে বসিয়ে তারপর যদি অবহেলা করেন তাতে অপরাধ হবে। আর এই দায়িত্বটা শুধু যারা মঠে আছেন তাদের নয়, যারা এই মঠের সঙ্গে সংশ্লিষ্ট এবং যারা এই গ্রামবাসী সকলেরই দায়িত্বটা থাকে। পূর্বে যখন কোনো মন্দির প্রতিষ্ঠা হতো, বর্তমানেও বহু জায়গায় দক্ষিণ ভারতে কোনো মন্দির প্রতিষ্ঠা করতে গেলে সেই যারা প্রতিষ্ঠা কার্য করবেন সেই বেদজ্ঞ ব্রাহ্মণগণ আগে জিজ্ঞাসা করবেন যে মন্দিরের জন্য কতখানি জমি দেবে, কারণ যাতে মন্দিরের সেবা সুষ্ঠুভাবে চলতে পারে, উৎসব অনুষ্ঠান যথার্থভাবে নির্বাহ হতে পারে, সেই জন্য কেউ যদি জমি না দেন তো ব্রাহ্মণরা সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করবেন না। বলেন না, আগে অবহেলা হবে, কে সেবা করবে না করবে তার কি ঠিক আছে, কিসের উপরে সেবা হবে। তামিলনাড়ু, অন্ধ্র, বিভিন্ন রাজ্যের, এখানে দক্ষিণ উত্তর ভারতও তাই, সমস্ত মন্দিরের কিন্তু বহু জমি ছিল। পরবর্তীকালে সরকার অধিগ্রহণ করায় অনেক জায়গায় গোলমাল হয়ে গেছে। আর এই মন্দিরে আমি শুনেছি বর্ধমানের রাজা অনেকটা জমি এই মন্দিরের সেবার জন্য দান করেছিলেন, কিছুটা এখন আছে। তার তাৎপর্যটা কি না, প্রতিষ্ঠিতার্চা না ত্যাজে যাবৎ জীবন সমর্চয়। প্রতিষ্ঠিত অর্চা বিগ্রহকে কখনো ত্যাগ করা যাবে না, যতদিন প্রাণ থাকে ততদিন সম্যক রূপে তার সেবা করতে হবে। বরং প্রাণ পরিত্যাগ শিরসা ভাবি কর্তনম। যদি কেউ আমাকে প্রাণে মারতে আসে যে বিগ্রহ সেবা করো না, তোমায় মেরে দেবো, তাহলেও বিগ্রহ সেবা ত্যাগ করা যাবে না। প্রাণ চলে যায় তাও ভালো, কিন্তু যে বিগ্রহকে আহ্বান করে আনা হয়েছে যে আপনাকে পূজা করব, তার পূজা কিন্তু ছাড়া যাবে না। শিরসা ভাবি কর্তনম। কেউ যদি এসে বলেন তুমি এই বিগ্রহ সেবা ছেড়ে দাও, না হলে তোমার মাথা কেটে দেবো, আমাদের আচার্যরা বলছেন মাথা যদি কেটে দেয় তাও রাজি, কিন্তু বিগ্রহ ছাড়া যাবে না। এই সংকল্পটা আপনাদের সকলকে নিতে হবে। আগামীকাল যে অনুষ্ঠানটা সেটাকে বলা হয় অধিবাস করতে।
অধিবাস কৃত্যটা আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা কি করছে এরা, আর আমারও অত সময় থাকবে না এগুলো ব্যাখ্যা করার মতো। অধিবাস কৃত্য হচ্ছে প্রস্তুতির দিন। তো অধিবাস 7 দিনে হয়, অধিবাস 9 দিনে হয়, আর সংক্ষেপে 1 দিনে অধিবাস করা যায়। অর্থাৎ শ্রী বিগ্রহের মধ্যে প্রাণ সঞ্চারের জন্য প্রাচীন কাল থেকে সব পদ্ধতিগুলো আছে। তাকে কখনো ধানের মধ্যে রাখা হয়, অন্নের মধ্যে, কখনো জলের মধ্যে একদিন রাখা হয়, ঘিয়ের মধ্যে একদিন ডুবিয়ে রাখতে হয়। এইভাবে এক এক দিন করতে করতে কেউ 7 দিনে, কেউ 3 দিনে, বিভিন্ন প্রকারের অধিবাসের বিধি আছে। তো আমাদের পূর্বাচার্যরা বলেছেন বিগ্রহ প্রতিষ্ঠার পূর্ব দিবসে অধিবাস করলেই হবে। অর্থাৎ এই বিগ্রহ যিনি নির্মাণ করেছেন তিনি একজন মনুষ্য, তাই তো? তা মনুষ্যের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। যে শিল্পী এই বিগ্রহের রূপ দিয়েছেন তার দেওয়া রূপের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, যেটা হয়তো ঠিক ভগবানের মতো নয়। এবং যে বিগ্রহটা যে বস্তু দিয়ে তৈরি করা হয়েছে, সে পাথর হোক, কাঠ হোক, তার মধ্যেও বিভিন্ন দূর থেকে আনা হয়েছে কিছু অশুদ্ধি থাকে। সেই অশুদ্ধিগুলো দূর করার জন্য পঞ্চগব্য দিয়ে এবং বিভিন্ন ঔষধি, বিভিন্ন মন্ত্রের দ্বারা বিগ্রহকে কিন্তু অধিবাসের দিনেই শুদ্ধি করা হয়, শুদ্ধিকরণ করা হয়। চন্দন লেপন করা হয়, অর্চাকে স্তুতি করা হয়, অর্চাকে ভোগ নিবেদন করা হয়, করে তারপরে স্বয়ং দিয়ে রাখা হয়। পরের দিন তাকে নিয়ে গিয়ে মহাভিষেক করা হয়। পরের দিনে যে মহাভিষেক হবে তার জন্য আগামীকাল অর্থাৎ আগের দিনে, অধিবাসের দিনেই বিভিন্ন মঙ্গল দ্রব্য ভগবানকে স্পর্শ করানো হয় বেদ মন্ত্রের দ্বারা। বিভিন্ন বেদ মন্ত্রে স্পর্শ করানো হয়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেরকম দুর্বা, এখন কেউ বলেন ভগবানকে একটা ঘাস ছোঁয়াচ্ছে, কি ব্যাপার, এই ঘাসের মধ্যে কি আছে? তা মন্ত্রটার তাৎপর্য বুঝতে পারলে না, দুর্বার একটা বৈশিষ্ট্য কি জানেন? দুর্বা ঘাস কখনো মরে না, দেখেছেন কি লক্ষ্য করে? ও যত চেষ্টা করবেন বেড়ে যাবে। আর যদি একটু ছেড়ে দেন দেখবেন পুরো জমিটাকেই দুর্বা অধিকার করে নেবে। মন্ত্রটা ওইটাই বলা হয়, কাণ্ডা কাণ্ডা পারো হন্তি পারুষা পারুষা পারি এবান দুর্বে প্রাতনো সহস্রেণা সতেন। এই যে দুর্বা, প্রত্যেকটা বস্তুর একটা তাৎপর্য আছে। কেন স্পর্শ করানো হচ্ছে? যে যেরকম এই দুর্বা, এই ঘাসটা কখনো মরে না, দিন দিন বৃদ্ধি পেতে থাকে, সেই রকম ভগবান তোমার বৈভব প্রতিদিন বৃদ্ধি প্রাপ্ত। অনেক সময় আপনাদের জানতে পারেন গৃহস্থদের মেয়ের বিয়েতে বা ছেলেদের বিয়েতে হাতে বোধ দুর্বা টুর্বা বাঁধে না, ওটা ওই কারণেই বাঁধা হয় যে বংশটা যেন বিস্তার হয়, বন্ধমান হয়ে যায়। যেরকম দুর্বা ঘাসের বংশ শেষ হয় না। এগুলো প্রতীকাত্মক বটে, আবার বেদ মন্ত্রের দ্বারা যখন করা হচ্ছে তার মধ্যে একটা চেতনাত্মক ব্যাপার আছে। তো এইরকম প্রত্যেকটা বস্তুকে স্পর্শ করানো হয় ভগবানকে, মানে প্রত্যেকটা মাঙ্গল্য বস্তু, ঘৃত, স্বস্তিক, সিন্দুর, একটা পাথরের নুড়ি, সেটারও প্রয়োজন আছে। প্রত্যেকটা একটা বেদমন্ত্রে, একটা বিশিষ্ট বেদমন্ত্রে স্পর্শ করানো হয়। তারপরে পরের দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে ঠাকুরকে নিয়ে এসে মহাভিষেক করা হবে। তার জন্যে বিভিন্ন দিকে, কোন দিক কোন দেবতার স্থান বেদে বলা আছে। পূর্ব দিকে ইন্দ্র দেবতা আছেন, এবার এই ইন্দ্রের কি বস্তু সেগুলো সেখানে রাখা থাকবে। অর্থাৎ পূর্ব দিক থেকে ইন্দ্র দেবতা এসে এই কলসের মাধ্যমে ভগবানকে অভিষেক করবেন। পশ্চিম দিক থেকে বরুণ দেবতা এসে যে কলসটা রাখা থাকবে, সমুদ্রগামী নদীর জল থাকবে তাতে, ওই বরুণ দেবতা এসে অভিষেক করবেন। সমস্ত দেবতা, এমনকি রাক্ষস, অসুর, তাদেরও একটা দিক আছে নৈরি, তারাও সেখান থেকে এসে ভগবানের অভিষেক করবে। কেন? ভগবান সকলের। ভগবান শুধু কি দেবতাদের না, শুধু মানুষের? ভগবান তো সমস্ত সৃষ্টির ভগবান, তিনি অসুরদেরও ভগবান। ওই জন্য অসুরদের নিয়ে এসে আবাহন করে ভগবানের অভিষেক করানো হবে অক্ষয় তৃতীয়ার দিনে, কাউকে ছাড়া হবে না। পশ্চিম দিকের একটা কলসে গব্য থাকবে, পঞ্চগব্য, কারণ পশ্চিমে হচ্ছে লক্ষ্মীর স্থান, ধেনু রূপে লক্ষ্মী আছেন, তারাও এসে অভিষেক করবেন। এইভাবে ওই কলস অভিষেক করা হয়, যে কলসগুলো সাজিয়ে পরের দিন ওই বেদমন্ত্রের দ্বারা অভিষেক করা হয়। অভিষেক করে
তারপর অনেক ক্রিয়া আছে, চক্ষুর উন্মিলন, প্রাণ প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠা শব্দটা আমাদের বৈষ্ণবরা অনেকে ব্যবহার করতে চান না, যদিও হরিভক্তি বিলাসে বা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে প্রতিষ্ঠা শব্দটাই আছে। কেন করতে চান না? বলছেন ভগবান তো সর্বত্র প্রতিষ্ঠিত আছেন, তাকে আমরা কি প্রতিষ্ঠা করবো? তারা বলেন সেবা প্রকট কর, সেবা প্রাকট্য, অর্থাৎ ভগবানের সেবা এখানে আগে থেকেই আছে, কৃষ্ণ বলরাম রূপে আছে, নিতাই গৌর রূপে সেবা নেবেন, সেবাটা বিস্তার হচ্ছে, রাধা বৃন্দাবন চন্দ্র রূপে সেবা নেবেন, তো সেবা প্রকট কর্ম বলা হয়। সাধারণত বৈষ্ণবরা এই শব্দটা ব্যবহার করে থাকেন। যেখানে ভগবানের সেবা প্রকট ছিল না, আমরা প্রকট করার চেষ্টা করছি, যাতে এখানে প্রকট রূপে সবাই দেখতে পান কি ভগবানের অভিষেক হচ্ছে, ভগবানের ভোগরাগ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের শৃঙ্গার হচ্ছে। আপনারা সাক্ষী গোপালের কাহিনী জানেন তো? সাক্ষী গোপালের কাহিনী জানেন? কে কে জানেন? হাত তুলুন তো দেখি। কেউই গ্রন্থ চড়তে এখানে? আচ্ছা, কয়েকজন জানেন, এই কয়েকজন জানেন, বাকিরা আপনার তাহলে বলতে হবে ব্যাপারটা। তো একজন বৃদ্ধ ব্রাহ্মণ তীর্থ করতে যাবেন দক্ষিণ ভারতে, বিজয়নগর রাজ্যে। তখন বৃদ্ধ বয়সে একার লোক তীর্থ করতে যেতেন, কারণ তখন তো এরকম ব্যবস্থা ছিল না, ট্রেন বাসের ব্যবস্থা ছিল না। সমস্ত কর্তব্য মিটিয়ে, সংসারের দায়িত্ব মিটিয়ে, আত্মশ্রাদ্ধ করে অনেকে চলে যেতেন, কারণ ফিরবেন কিনা তার ঠিক নেই। এরকম ছিল তখন, দুর্গম রাস্তা, দূরে দূরে এখান থেকে হেঁটে যেতে গেলে আপনার কত দূরে দূরে তীর্থ আছে, হয়তো 2 মাস 4 মাস লেগে যাবে। রাস্তায় অনেক রকমের বিপদ হতে পারে, অসুখ বিসুখ হতে পারে। আর তখন তো এই ফোনও ছিল না, মোবাইলও ছিল না, ট্রেনও ছিল না, এগুলো ছিল না। তো ওই বৃদ্ধ ব্রাহ্মণ বিচার করছেন কি আমি এটা তীর্থ করতে যাব, কিন্তু একজন সাথী দরকার, একা সাহস পাচ্ছেন না। যদি একজন যুবক কেউ থাকে সঙ্গে, একটু সহায়তা হয়। তো ওই গ্রামেরই এক যুবক ব্রাহ্মণ বললেন ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব, আমিও তীর্থ করবো, সেবা করবো। দুজনে মিলে গেছেন। এখন বৃদ্ধের শরীর আপনারা জানেন অত বলবান থাকে না, আর এই যুবক তিনি খুব সেবা করছেন বৃদ্ধ ব্রাহ্মণকে। বৃদ্ধ ব্রাহ্মণকে বলা হয়েছে বড় ব্রাহ্মণ আর ছোট ব্রাহ্মণ। তার কারণ হচ্ছে আগে ব্রাহ্মণদের মধ্যে কুলীন, ক্ষত্রিয় ইত্যাদি ভেদ ছিল, অর্থাৎ তার কর্ম অনুযায়ী ব্রাহ্মণই সব কর্ম করেন, কিন্তু তার মধ্যে একটা স্ট্যাটাস বলতে পারেন, বাংলা বললে বুঝতে পারবেন না, ইংরেজিতে বলে স্ট্যাটাস ছিল। ওই যে বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন উনি একটু উঁচু শ্রেণীর, আর যিনি ওই সেবা করছিলেন ছোট বিপ্র, উনি একটু নিচু শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। উঁচু নিচু কিভাবে বিচার হতো সেটা একটু জানাতে হবে। যিনি তীর্থ পর্যটন করেছেন, যিনি বেদ অধ্যয়ন করেছেন, যিনি পূজাটাকে বৃত্তি জীবিকা করেননি, এদের উচ্চ ব্রাহ্মণ বলা হবে। যারা অধ্যয়ন অধ্যাপন এইসব নিয়ে থাকতেন, যারা দেবল বৃত্তি করতেন বা শ্রাদ্ধের দান গ্রহণ করতেন, তাদের সমাজে নামিয়ে দেওয়া হতো। ব্রাহ্মণ দ্বারাও নিচু, এরকম একটা বিচার ছিল। এখন তো এখানে কি আছে জানি না, এখন ব্রাহ্মণ আছেন কিনা তাও জানি না, ক্ষত্রিয় আছেন কিনা তাও জানি না, বিপর্যস্ত হয়ে গেছে। আগে এরকম ছিল, তো বহু বছর আগের কথা, সামাজিক একটা মর্যাদায় বাঁধা ছিল। তো ওই যে ছোট বিপ্র, ওই যে ছোট বিপ্র যুবক, তিনি খুব সেবা করেছেন। তো যে বড় বিপ্র বললেন দেখো তুমি আমার এত সেবা করেছো, আমি তোমায় কি দিতে পারি? ঠিক আছে, তোমার আমি কথা দিচ্ছি আমার কন্যা দান করো যদি আমি দেশে ফিরে যেতে পারি। বললেন এটা বলছেন কেন? এটা তো সম্ভব নয়, সমাজ তো মানবে না। মানে ছোট ঘর থেকে বড় ঘরে কন্যা নেওয়া যায়, কিন্তু বড় ঘর থেকে ছোট ঘরে কন্যা দেয়া যায় না, এটা একটা নিয়ম ছিল। যারা কেউ ব্রাহ্মণ আছেন জানবে না। অর্থাৎ ছোট বিপ্র বড় বিপ্রের কন্যাকে গ্রহণ করতে পারেন না, কিন্তু ছোট বিপ্রের ঘর থেকে কন্যা বড় বিপ্রের ঘরে যেতে পারে, এরকম একটা নিয়ম ছিল। তো ছোট বিপ্র বললেন আপনি এরকম অসম্ভব একটা সংকল্প করবেন না, আপনার ছেলেরা মানবে না, গ্রাম সমাজ তারা স্বীকার করবে না, আপনি এরকম বলছেন কেন? আমি আপনার সেবা করেছি, আমারও একটা তীর্থ দর্শনের সুবিধা হয়েছে। এসব কথা বৃন্দাবনে গিয়ে হচ্ছে। কোথায়? অন্ধ্রপ্রদেশের বিজয়নগর, আর কোথায় বৃন্দাবন উত্তরপ্রদেশে। না না, আমার ছেলেরা কি বলবে? আমার ইচ্ছা, আমি তোমাকে কন্যা দান করবো। তুমি আমার এত সেবা করলে, এত আমার তীর্থ দর্শনের সুযোগ করে দিলে, আমি ফিরে গিয়ে তোমায় কন্যা দান করবো। ঠিক আছে,
আপনি যে বলেছেন সাক্ষী রাখতে হবে, কে সাক্ষী? ওই বৃন্দাবনে যে গোবিন্দ মন্দির আছেন ওর কাছে একটা মন্দির ছিল সাক্ষী গোপাল, গোপাল মন্দিরই ছিল, সাক্ষী গোপাল নাম তো পরে পড়েছে। বলেন ঠিক আছে, তাহলে গোপাল দেবকে কৃষ্ণকে সাক্ষী করুন। ওই কৃষ্ণকে সাক্ষী করে বড় বিপ্র কথা দিলেন যে আমি যদি সুস্থভাবে ফিরে যেতে পারি, এ আমার অনেক সেবা করেছে, আমি কথা দিচ্ছি দেখে আমার কন্যা দান করে। এবার ধীরে ধীরে আবার ফিরে এসেছেন সুস্থ হয়ে। এবার যখন উনি এই কথা বলছেন তখন তার ছেলেটা খুব রেগে গেছে, এটা কি করে হয়, আমাদের সামাজিক মর্যাদা নিচু হয়ে যাবে, আমরা উঁচু ঘর থেকে নিচু ঘরে তো কন্যা দিতে পারি না, না আমি যে কথা দিয়েছি। বললেন কথা দিয়েছেন, আপনি বলে দেন কি আপনি বুড়ো মানুষ, কোথায় কি ভুলে গেছেন, ও মনে নেই এসব। এইভাবে ওই ছোট বিপ্রকে বঞ্চনা করলেন। ছোট বিপ্র কিন্তু কন্যা প্রাপ্তির লোভে নয়, তিনি মনে করলেন যে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছেন ইনি এতখানি তীর্থ করে, তারপর যদি সেই প্রতিজ্ঞা না রাখেন না তো নরকবাস হবে, মহাপাপ হবে। অতএব এই ব্রাহ্মণকে পাপ থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আমায়। ছোট বিপ্র বললেন আমাদের কিন্তু সাক্ষী আছে, উনি আমায় বলেছেন কন্যাদান। কে সাক্ষী? কৃষ্ণ সাক্ষী। কোথায়? বৃন্দাবনে। বললো সে কি এখানে সাক্ষী দিতে আসবে? কৃষ্ণ কি এখানে সাক্ষী দিতে আসবে? বললো নিশ্চয়ই আসবেন, আমি যাচ্ছি তাকে নিয়ে আসতে। এরা হাসছে, বলে ঠিক আছে যদি কৃষ্ণ এসে এখানে সাক্ষী দেয় তাহলে কন্যাদান করবো, তোমাকে দেওয়া। আবার ছোট বিপ্র চলে গেছেন বৃন্দাবনে হাঁটতে হাঁটতে, গিয়ে গোপালের কাছে প্রার্থনা করেছেন যে আমি অন্য কোনো উদ্দেশ্যে বলছি না, কিন্তু এই যে ব্রাহ্মণের মর্যাদা রক্ষা না হলো, তার কথার মর্যাদা যদি রক্ষা না হয় তাহলে তার তো অধোগতি হবে, অতএব আপনি কৃপা করে চলুন। আর গোপাল বলছেন আচ্ছা আমি কি করে চলবো, মূর্তি কখনো চলে? মূর্তি কখনো চলে? ছোট বিপ্র বলছেন মূর্তি কখনো কি কথা বলে? যদি কথা বলতে পারেন তাহলে চলতেও পারে। কথা বলছেন যখন আপনি আমার সামনে, তাহলে চলতে পারবেন না। মূর্তি হইয়া কেন বলো বাণী? গোপাল বলছেন মূর্তি চলে কহু নাই শুনি, এটা আছে চৈতন্য, আমার ঠিক মনে নেই। আর ছোট বিপ্র বলছেন মূর্তি হইয়া কহ কেন বাণী? প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি। একটা শব্দ আছে, মানে যেটা অসম্ভব সেটা তুমি করতে পারো। তুমি প্রতিমা নও। প্রতিমা কাকে বলা হয়? প্রতিম শব্দ থেকে স্ত্রীলিঙ্গ করে প্রতিমা হয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় স্ট্যাচু। এই জন্য আমরা প্রতিমা শব্দটা ব্যবহার করি না, আমরা স্ট্যাচু পূজা করি না। প্রতিম মানে সমতল, অর্থাৎ কোনো নেতা বা কোনো ব্যক্তির দেখবেন অনেক জায়গায় মূর্তি বানিয়ে রাখা হয় না, তো তার ওই মূর্তিটা চেষ্টা করা হয় যেরকম ওনাকে দেখতে ছিল, ওনার ছবি নিয়ে বা ওনাকে সামনে দেখে সেই রকম বানানো হয়। প্রতিম মানে ওনার মতোই, কিন্তু ওটা উনি নন। যে ব্যক্তির প্রতিমা বা স্ট্যাচু করা যায় তিনি স্ট্যাচুটা তো উনি নন, ওনার মতো প্রতিম। কিন্তু আমাদের এই যে বিগ্রহ সেবা নিচ্ছেন ইনি কিন্তু ভগবানের মতো নন, ইনি সাক্ষাৎ ভগবান। ওই জন্য প্রতিমা শব্দটা আমরা ব্যবহার করি না, বৈষ্ণবরা কখনোই এই শব্দটা ব্যবহার করবেন না। ছোট বিপ্র বলছেন প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। অনেকে এটা প্রতিমা মানে হিন্দু সমাজের মধ্যে যারা বৈষ্ণব নন তারা মনে করেন এটা একটা প্রতীক পূজা হচ্ছে, ভগবান নয়। ভগবানের জায়গায় একজনকে যেরকম এই কারুর বাবা মারা গিয়েছে তার ফটোটাকে পূজা করে, সেটা কি তার বাবা? নয়। এটা যারা অবৈষ্ণব সমাজ তারা এরকম একটা ধারণা নিয়ে পূজা করেন। কিন্তু বৈষ্ণবরা বিগ্রহকে নিত্য মানেন, তারা প্রতিমা পূজা করেন না, পুতুল পূজা করেন না, তারা শ্রী বিগ্রহের পূজা করেন, যিনি আমাদের সেবাগুলো বিশেষভাবে গ্রহণ করার জন্য বিগ্রহ, বি উপসর্গ আছে এখানে, বিশেষভাবে গ্রহণ করবেন। বিশেষভাবে গ্রহণ করার মানে আমরা খেতে দিলে তিনি খাবেন, কেড়ে এসে খাবেন না। কেড়ে এসে খাবেন যদি আপনার মধ্যে সেই প্রকারের প্রেম থাকে, না হলে দাঁড়িয়ে থাকবেন চুপচাপ, মৌন মুদ্রা ধারণ করবেন। যদি আপনার সোনার কান থাকে উনি আপনার সঙ্গে কথা বলবেন, নাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। বিগ্রহ। তো ছোট বিপ্র যখন এই কথা বললেন, গোপাল আর কি করেন? বললেন ঠিক আছে আমি যেতে পারি, কিন্তু আমার তো পরিশ্রম হবে এত হাঁটতে। প্রতিদিন বোধহয় 1 কিলো চালের এরকম একটা বলেছিলেন যে অন্ন রান্না করে আমাকে ভোগ দিতে হবে।
আর পেছন ফিরে দেখবে না, তুমি আমার নূপুরের আওয়াজ শুনতে পাবে। পেছন ফিরে দেখলে কিন্তু আমি আর এগোবো না, তুমি আগে আগে যাও, আমি তার পেছন পেছন হাঁটতে হাঁটতে যাবো। আর প্রতিদিন আমাকে ওই 1 কিলো না এরকম একটা কি পরিমাণ বলেছেন যে অনেকখানি, 1 সের, হ্যাঁ তখন তো কিলো ছিল না, আমি ভুলে গেছি ওটা, মনে থাকে সের, তখন সেরের হিসাব ছিল। 1 সের অন্ন মানে 1 সের চালের অন্ন, বুঝতে পারছেন কতখানি হয়। 1 সের কিলোর চেয়ে একটু কম ছিল। এখন ও মাপটা আমি জানি না, কারণ আমাদের সময় এটা ছিল না, আগে ছিল সেরের হিসাব। তা 1 সের মানে হচ্ছে 1 কিলোর একটু কম। তা সেও তো অনেকখানি। বললেন অতখানি চাল আমায় কিন্তু রোজ রান্না করে তোমায় ভোগ দিতে হবে, এত হার্ড ওয়ার্ক পরিশ্রম হবে। বলছেন তাই করে। আমি ভিকে শিখে করে চাল আনেন গ্রাম থেকে, রান্না করে ঠাকুরকে ভোগ দেন, আবার চলেন। চলতে চলতে যখন তার গ্রামের কাছে এসে গেছেন, এবার গ্রামের লোককে ডেকে আনবেন, কিন্তু তখন মনে হলো তাহলে ঠাকুর এসেছে কিনা একবার দেখে নি, নাহলে গ্রামের লোক তো হাসাহাসি করে দিল। ফিরে দেখলেন গোপাল দাঁড়িয়ে আছে। বললেন আমি আর এগোবো না। বলে আর একবার দরকার নেই, গ্রামে তো এসে গেছে। এবার গ্রামের লোককে সব জড়ো করে নিয়ে এলেন। ছোট বিপ্র গোপাল সাক্ষী দিতে এসেছেন, চলুন। সবার সামনে ওই গোপাল সাক্ষী দিলেন যে আমার সামনে এই বড় বিপ্র কথা দিয়েছে কি ছোট বিপ্রকে কন্যা দান করবে। আর সবার মুখ বন্ধ। যখন গোপাল সাক্ষাৎ বলছেন এই কথা, তখন আর কে কি বলবে? ঠিক আছে, বিবাহ হয়ে যাক। ওই যে গোপাল ছিলেন দক্ষিণ ভারতে, পুরীর রাজা যখন দক্ষিণ ভারত জয় করতে যান, মহাপ্রভুর অনেক পূর্বের কথা, রাজা প্রতাপরুদ্র নন, তার আগে, আমার নামটা মনে নেই। তো ওনারা কি করতেন, রাজারা জয় করতে গেলে সেখানে যদি কোনো বিশেষ জাগ্রত বিগ্রহ পেতে নিয়ে চলে আসতেন নিজের রাজা। এই বাংলাদেশের ঢাকা থেকে ওই দুর্গা দেবী চলে গেছেন কোথায় জানেন? সেই জয়পুরে, রাজস্থানে। ওই যে মান সিংহ এসেছিল না যুদ্ধ করতে, ওই নিয়ে গেছেন এখান থেকে। আগে এগুলো রেওয়াজ ছিল, এটা ইদানিং এর কথা। তো পুরীর রাজা যখন বিজয়নগর জয় করেন, তখনই গোপালকে নিয়ে আসেন তার রাজ্যে। পুরীতে নিয়ে এসে জগন্নাথ মন্দিরের একপাশে একটা মন্দিরে করে স্থাপন করে সেবা হতো ওখানে। তারপরে গোপাল স্বপ্ন দিয়েছিলেন আমি এখানে থাকতে চাই না, আমার আলাদা মন্দিরের ব্যবস্থা করো। তো এখন পুরী আর খোর্ধা রোডের মধ্যে দেখবেন একটা সাক্ষী গোপাল স্টেশন আছে। রাজা ওই আদেশ পেয়ে, পূজারীর আদেশ পেয়ে বললেন ঠিক আছে, যখন গোপাল একটা আলাদা স্থান চাইছেন তার জন্য একটা মন্দির করা, ওখানে উনি থাকবেন। তো বিগ্রহ যিনি, তিনি কিন্তু সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন, যেটা হয় না কেন ব্রহ্মণ্য দেব। তো নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ বলবেন, তাহলে তো ভগবান পক্ষপাত। এই মন্ত্রটা তো বলাই উচিত নয়। শুধু গো একটা পশু, অন্য পশুগুলোকে দেখবেন না ভগবান অত। আর ব্রাহ্মণ একটাই বর্ণ, বাকিদের দেখবেন না ভগবান, তিনি সকলের তো। তাহলে শুধু এদের কেন করবেন? প্রশ্নটা তো আসতে পারে, আপনারা বলতে পারেন ভগবান কেন পক্ষপাত করবেন? কেন ব্রাহ্মণ ছাড়া আর কোনো লোক নেই, মানুষ নেই? আর গরু ছাড়া আর কোনো পশু নেই? আচ্ছা, ছাগল রক্ষার জন্য তিনি আসবেন না, গরুকে রক্ষার জন্য আসবেন? গো ব্রাহ্মণ হিতা হিতা, ছাগলটা তো একটা প্রাণী, মোষটা তো একটা প্রাণী, হরিণটা তো একটা প্রাণী। এটার তাৎপর্য হলো এই নয় কি ভগবান অন্য কোনো বর্ণকে ভালোবাসেন না বা অন্য কোনো প্রাণীকে ভালোবাসেন না, তা নয়। সবই ভগবানের সৃষ্টি, সবাই তার কাছে সমান। কিন্তু তার সেবা শিক্ষা দেওয়ার জন্য এবং সেবার জন্য এই দু প্রকারের লোকের সবচেয়ে বেশি প্রয়োজন আছে, সবচেয়ে বেশি প্রয়োজন আছে। আজকে ভারতবর্ষে অনেক অশান্তি হচ্ছে বর্ণ নিয়ে, জাতি নিয়ে, ভেদভাব, মারামারি, এগুলো আগে ছিল না। এগুলো শুরু হয়েছে বহু বছর পূর্বে, স্বাধীনতার অনেক আগে। এখন আপনারা মনে করছেন মারামারি হচ্ছে, আগে থেকেই হতো। কারা করলো না, একটা কাহিনী আছে, এটা ইতিহাসে। লর্ড মেকালে বলে একজন ইংরেজ এসেছিলেন এখানে শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য, ব্রিটিশ পিরিয়ডে। তার আগে এখানে মানে ইংল্যান্ডে যখন প্রথম স্কুল হয়,
তখন ভারতবর্ষে 72,000 স্কুল ছিল আর 32টা বিশ্ববিদ্যালয় ছিল। এটা ইতিহাস থেকে নেবেন, আপনারা গুগল সার্চ করে নেবেন। 32টা বিশ্ববিদ্যালয় আর 72,000 স্কুল বিদ্যালয়। সেই স্কুলগুলোয় দেখুন এখনো যেরকম আছে, সবাই তো আর বিশ্ববিদ্যালয়ে যায় না, হয়তো স্কুলের পড়াটা করলে কিছুটা শিক্ষা পেল। সব বর্ণের লোকই লেখাপড়া করতেন, শুধু ব্রাহ্মণ পড়তেন এটা নয়, সব বর্ণের লোক পড়তেন। আর তার মধ্যে যারা বিশেষ মেধাবী, যারা উচ্চ শিক্ষা লাভ করতে চাইতেন, তারা ওই 32টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতেন, এবং সমস্তটা ছিল ফ্রি, ছিল বিনা পয়সায়, অর্থ কেউ নিত না। রাজারা জমি দিত ওই বিশ্ববিদ্যালয়গুলো চালাবার জন্য, বহু একর জমি দান করা ছিল, বা অর্থের দরকার হলে রাজারা সেখানে করে দিত। কিন্তু কোনো ছাত্রের থেকে বিদ্যালয় বলুন আর বিশ্ববিদ্যালয় বলুন কোনো অর্থ নেওয়া হতো না। শিক্ষাকে অর্থের বিনিময়ে বিক্রি করাটা বেদ শাস্ত্রে অত্যন্ত নিন্দনীয় বলা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। শিক্ষাকে বিক্রি করা যায় না, শিক্ষাকে দান করা যায়। কিন্তু এখন আমি কেন বলবো, আপনারা জানেন অবস্থাটা এখন ঠিক সেরকম নয়। এখন তো শুনি এক একটা প্রাইভেট স্কুলে, দিল্লির কথা বলতে পারছি, এখানে জানি না আছে কিনা ওরকম, ছোট বাচ্চাকে ভর্তি করতে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা শুধু অ্যাডমিশন ফি দিতে হয় বাচ্চাদের, মানে ক্লাস 1 ক্লাস 2 এর বাচ্চাদের ভর্তি করতে গেলে প্রাইভেট স্কুলে। সরকারিতে এখনো ফ্রি আছে, এখানে ওদের ফ্রি আছে জানি না। তো কথা হলো, এই ধরনের কার্যগুলোকে আমাদের শাস্ত্রে মুনি ঋষিরা নিন্দা করেছেন, যে বিদ্যা তুমি বিক্রি করতে পারবে। এই জন্য দুটো পেশাকে মহান পেশা বলা হয়েছে আমাদের শাস্ত্রে, একটা শিক্ষক আর একটা হচ্ছে চিকিৎসক। এই দুটোকে বলা হচ্ছে নোবেল প্রফেশন। এবং এটা কারা বলা হচ্ছে? আমাদের বেদ শাস্ত্রে বলা হয়েছে। কেন না, চিকিৎসকও কিন্তু বিনা ভেদভাব করে, সে আমার শত্রু যদি অসুস্থ হয়ে আমার কাছে আসে, আমি যদি চিকিৎসক হই, তার কিন্তু আমার চিকিৎসা করতে হবে, সেখানে আমি দেখবো না, বিনা ভেদভাব চিকিৎসা করবে, অর্থের বিনিময়ে নয়। চিকিৎসকরা চিকিৎসা করতেন অর্থের বিনিময়ে নয়, চিকিৎসা করতেন না কেউ আগে। আর ওই বিভিন্ন জড়িবুটি সংগ্রহ করে তারাই ঔষধি তৈরি করতেন। যদি কেউ কোনো ব্যাধিগ্রস্ত হতেন, তারা চেষ্টা করতেন তাকে নিরাময় করার। এই জন্য এই একটা প্রফেশন যেটা বলা ছিল, এটাকে মহান বলা হতো। আর শিক্ষকও বিনা ভেদভাব, কোনো ভেদভাব না রেখে ছাত্রদের সমানভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন। এখন কে কতটা গ্রহণ করতে পারবে সেটা ছাত্রের উপর নির্ভর করছে, কেননা সব ছাত্র একরকম হয় না। আপনারা জানেন, একটা স্কুলে একটা ক্লাসে ধরুন 50টা বাচ্চা পড়ছে, সবাই কি একরকম নম্বর পাবে? না, পেতে পারবে, হয় না। কিন্তু শিক্ষক চেষ্টা করবেন প্রত্যেককে সমানভাবে বিদ্যা দেওয়ার। সেটা আমাদের প্রাচীন ভারতের একটা মডেল ছিল। এখন দুটোই অন্যরকম হয়ে গেছে, আপনারাও জানেন আর আমার চেয়ে বেশি জানেন আপনারা। যে কারণে এখন বিভিন্ন প্রকারের ভেদভাব, বিভিন্ন প্রকারের মিথ্যা প্রচার করিয়ে এই আপোষের লড়াই করার একটা ব্যবস্থা হচ্ছে। সমাজে প্রত্যেক ব্যক্তির মর্যাদা আছে, যিনি যে কাজটা করেন সেই কাজটার প্রয়োজন আছে, তাহলে চলবে কি করে? যিনি একটা মাটির হাঁড়ি তৈরি করছেন, তারও সমাজে একটা অবিচ্ছেদ্য প্রয়োজন আছে। কারণ মাটির হাঁড়িটা আপনি কোথায় পাবেন? কাউকে তৈরি করতে হবে। কেউ একটা কাঠের চেয়ার তৈরি করছেন, সমাজে তারও অবিচ্ছেদ্য যোগদান আছে, তা নাহলে চলবে না। তো এই সমস্ত বৃত্ত বিভাগ আমাদের মুনি ঋষিরা করেছিলেন, যে এই নিয়ে এই কাজটা করছেন, প্রত্যেকটা কাজের মর্যাদা ছিল। বিশেষ ক্ষেত্রে যদি এক বর্ণ অন্য বর্ণে যেতে চাইছেন, তার ব্যবস্থাও ছিল। ওটা সাধারণ নিয়ম ছিল না, বিশেষ ক্ষেত্রে হতো। আপনারা হয়তো দ্রৌপদীর এই মহাভারত হয়তো আপনারা সিরিয়াল দেখেছেন টেলিভিশনে, তাই তো? মহাভারত পড়েছেন কজন? পড়েছেন। দ্রৌপদী স্বয়ংবর সভায় যখন কর্ণ এসেছিল প্রতিযোগিতা করবার জন্য, তখন এরা কি বলেছিল? যেটা রাজপুত্রদের জায়গা, তুমি তো সুতপুত্র। সুত বলে একটা বর্ণ ছিল, বর্ণ সংখ্যার জাতি। তাদের কাজটা ছিল এই ঘোড়ার দেখাশোনা করা আর রথ চালানো, রথের সারথি হতো সুত। তো বললেন সুতপুত্রের তো এখানে অধিকার নেই, তো ক্ষত্রিয় রাজপুত্রদের নিমন্ত্রণ করা হয়েছে এখানে স্বয়ংবর সভা দ্রৌপদীর, তোমার কি অধিকার? ওই মুহূর্তে দুর্যোধন বললেন, ঠিক আছে, তাই যদি হয়
তাহলে আমার একটা অঙ্গরাজ্য বলে একটা রাজ্য আছে, তখন এরকম কেন্দ্র আর রাজ্য ব্যাপারটা তখনও ছিল। তো ওই রাজ্যের আমি রাজা করে দিচ্ছি, এখনই অভিষেক করে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে রাজ্য লাভ করে দিলেন। তখন কর্ণের কিন্তু অধিকার হলো, তিনি কিন্তু রাজাদের সমান অধিকার পেলেন, বর্ণের সুর বলে পরিচিত ছিলেন তাতেও। তার মানে কি এইসব ক্ষেত্রে এগুলো ব্যতিক্রম ছিল। বিশ্বামিত্র ক্ষত্রিয় কুলে জন্ম নিলেন, কিন্তু বলেন আমি ব্রাহ্মণত্ব লাভ করবো, অনেক তপস্যা করলেন, করে অবশ্যই ব্রাহ্মণ হলেন। সাধারণত একটা কথা আপনারা অস্বীকার করতে পারবেন না, আমি জীবনে কোনোদিন ধান চাষ করিনি, কথাই বলছি, মানে নিজের হাতে। আমার যদি একটা ধানের জমিতে লাগিয়ে দেন, কতটুকু চাষ করতে পারবো সন্দেহ আছে, তাই তো? কিন্তু যিনি দেখছেন তার বাবার সঙ্গে ছোট থেকে ধান খেতে যাচ্ছেন, ঠাকুরদার সঙ্গে হয়তো গেছেন, কি করে ধান লাগাতে হয়, কি করে ধানে জল দিতে হয়, কি করে সার দিতে হয়, তার কিন্তু ওটা একদম রক্তের মধ্যেই আছে, এটা তো মানবে না। যিনি স্বর্ণের কাজ করেন, সোনা স্বর্ণকার, তার বাড়ির বাচ্চারা ছোট থেকেই জানে কোনটা সোনা আসল আর কোনটা নকল, আমি চিনতে পারবো না। তো জন্মজাত একটা বৃত্তির প্রতি প্রবৃত্তি, এটা স্বাভাবিক থাকে, এখন আছে কম বেশি, কারণ যে পরিবেশে যে বড় হয়েছে, সে ছোট থেকে দেখছে যে কাজটা আমাদের বাড়িতে হচ্ছে, তার কাছে এটা সহজ হয়। আমি এখানে বর্ণভেদ করছি না, আমরা বৈষ্ণবরা বর্ণভেদ মানি না, কিন্তু বাস্তবেতে সমাজে এইভাবে বর্ণের সৃষ্টি হয়েছিল। যে যে পরিবারের জন্মেছে তার একটা স্বাভাবিক ওইদিকে প্রবৃত্তি আছে, অতএব সে সেই কাজটা ভালো করে করতে পারবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু যদি কেউ মনে করে না তার কোনো বিশেষ যোগ্যতা আছে, সে অন্য একটা কাজ করবে যেটা তার পূর্বপুরুষ করেনি, তার জন্য ব্যবস্থা ছিল, তার জন্য ব্যবস্থা ছিল। চাণক্য কোন বর্ণের ছিলেন? ব্রাহ্মণ বর্ণ। চাণক্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, এত বুদ্ধিমান ব্যক্তি আজ পর্যন্ত জন্ম নিয়ে নেননি, এরকম বলা হয়ে থাকে। সমস্ত পৃথিবীর লোকই বলে। চাণক্য নীতি দেখবেন কিরকম আছে, বহু বছর আগে, চাণক্যের সময়টা এখন। তিনি দেখেছিলেন যে এই বিদেশি আক্রমণ শুরু হয়েছে, আমাদের ভারতবর্ষের অনেক রকমের অসুবিধে হবে আগে, বুঝে শুধু তিনি ওই নন্দ যে রাজা ছিল মগধের, মগধ রাজারা তখন খুব শক্তিশালী ছিল। মগধ মানে বিহার, কিন্তু বিহার শুধু নয়, মগধ সাম্রাজ্য পাঞ্জাব অব্দি ছিল তখন। এখন ওই দিক থেকে ঢুকতো ওই হানাদার গুলো, আলেকজান্ডার ওই দিক থেকে এসছে। তা চাণক্যকে নন্দকে বোঝাতে গেলেন যে দেখো তুমি এটাকে সংগঠিত করো, কারণ দেশের বিপদ আসছে, ভারতবর্ষকে রক্ষা করতে হবে বিদেশি আক্রমণকারী থেকে। তো নন্দও কিন্তু ক্ষত্রিয় ছিল না বর্ণে। নন্দ রাজা, মানে এই নন্দ রাজা নয়, খ্রিস্টান নয়, ওই যে নন্দ মগধের রাজা, তিনি কোন বর্ণে ছিলেন জানেন কি আপনারা? তিনি বর্ণে ছিলেন নাপিত, কিন্তু রাজা হয়েছিলেন, তাতে কেউ আপত্তি করেছে কি? কিন্তু চাণক্য যখন বললেন যে দেখো নন্দ, এই যে একটা বিরাট বিপদ আসছে, যে পুরো ভারতের যতগুলো ছোট ছোট রাজ্য আছে সব এক হয়ে যাবে, কারণ সবাই তখন ওই একটা একটা রাজ্য যে যার মতো নিয়ে সামন্ত রাজা স্বতন্ত্রভাবে থাকতেন। যদি এক না হও তাহলে কিন্তু ভারতকে বাঁচাতে পারবে না। তো নন্দ তার কথাটা স্বীকার না করে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য অনেক অপমান করেছিলেন। করতে চাণক্য তখন বললেন তোমাকে যতক্ষণ পর্যন্ত এই সিংহাসন থেকে নামিয়ে আমি একটা যোগ্য রাজাকে না বসাতে পারছি, ততক্ষণ আমি শিখা বন্ধন করবো না। যে যোগ্য রাজা কোথায় পেলেন? ক্ষত্রিয় ঘরে পেলেন না, চন্দ্রগুপ্ত। তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল একটা ওই শিকারীর কাছে, দাস প্রথা তখন কিছু ছিল, সে তো একটা কৃতদাস ছিল। কিন্তু চাণক্য দেখলেন এই ছেলেটার মধ্যে একটা শক্তি আছে, বিশেষ গুণ আছে, ট্যালেন্ট আছে, এ করতে পারবে, এ পুরো ভারতটাকে এক করতে পারবে এবং বিদেশি আক্রমণকে প্রতিহত করতে পারবে। ওই চন্দ্রগুপ্তকে উনি কিনে নিয়েছিলেন ওই শিকারীর কাছ থেকে। শিকারী বলে এত টাকা দিতে হবে, এত টাকা দিয়ে কিনেছি, আমি এমনি দেবো কেন ছেলেটাকে? তো ঠিক আছে আমি টাকা দিচ্ছি। সে কিন্তু রাজ পরিবারের ছিল না তো, কিন্তু তার মধ্যে গুণ দেখেছে, ট্যালেন্ট দেখেছে, যে তার হবে। চাণক্য তাকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে তক্ষশিলায়
চাণক্য শিক্ষকতা করতেন, তক্ষশিলাটা এখন পাকিস্তানে চলে গেছে, দুর্ভাগ্যক্রমে। সেই স্থানটা বিশ্ববিদ্যালয় তো কবেই নষ্ট করে দিয়েছে। তাকে তৈরি করে ওই নন্দ বংশের পতন হলো আর মৌর্য বংশের শুরু হলো, ইতিহাস দেখে নেবে। অতএব সবসময় যে বর্ণটাই তার একদম চরম ব্যাপার হবে সেটা ছিল না, সাধারণ নিয়ম ছিল এটা। বিশেষ ক্ষেত্রে অনেক রকম ব্যাপার। তো এই যে ভগবানের কেন এই ব্রাহ্মণ আর এই গরুর প্রতি একটা বিশেষ অনুগ্রহ, তার কারণ হচ্ছে কি জানেন, মনুষ্য সমাজের যদি বুদ্ধিমান মনুষ্য সমাজকে নির্মাণ করতে হয় তাহলে গোদুগ্ধ অতি আবশ্যক, যেটা কেউ অস্বীকার করতে পারবে না। তো গোদুগ্ধ পেতে গেলে গরুটাকে তো যত্ন করে রাখতে হবে। শুধু তাই নয়, অনেকে যুক্তি দেখান কি দুগ্ধটা তো রক্ত থেকে তৈরি হয়, শরীরের মধ্যে গরুর রক্ত থেকে, তো এটা তো নিরামিষ নয়। অবশ্যই রক্ত থেকে তৈরি হয়, মাতৃদুগ্ধ তো তাই তৈরি হয়। তাহলে তো আমি আপনাকে বলতে পারি মায়ের রক্ত খেয়ে বড় হয়েছেন, লজ্জা করে না? যখন ওই দুধটা গরুর স্নেহেতে আসছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গরুর বাচ্চাটা ওই গরুর স্তনে মুখ না লাগাচ্ছে ওই দুধ শুদ্ধ হয় না। কেন না, ওই শিশুর প্রতি স্নেহেতে ওই গাভী যে দুধটা দিচ্ছে ওটা সত্ত্বগুণী, ওর মধ্যে কোনো রজতম গুণী নেই, ওটা অত্যন্ত শুদ্ধ বস্তু। কিন্তু নিয়ম আছে, যদি বাছুর মরে যায় কোনো কারণে, সেই গরুর দুধ কিন্তু ভোগ লাগবে না ঠাকুরের। অনেক সময় দুধ দুইতে হয়, নাহলে গরুটা নষ্ট হয়ে যাবে, আপনারা জানেন। কিন্তু সে দুধ ঠাকুরের ভোগে লাগে না, শুদ্ধ হয় না, কারণ বাছুরটা হয়তো কোনো কারণে মারা গেছে, হয় এরকম। তো সেই জন্য ওই গরুর দুধটা আমি সোডা তামসিক এসব কথাগুলো কান দেবেন না, কারণ তারা প্রকৃত তত্ত্বটা জানেন না। গরুটাকে যত্ন করে পালন করতে হবে, কেননা মানব সভ্যতার অবিচ্ছেদ্য অঙ্গ। আর একটা ব্যাপার আছে, এই যে জমিগুলো চাষ হচ্ছে এতে কিন্তু ভূমি ক্ষয় হয়, আপনারা শুনেছেন শব্দটা ভূমি ক্ষয়। তার উর্বরতা শক্তি কিন্তু কমে যাচ্ছে। একটা জঙ্গল হয়ে থাকলে কিন্তু জমির উর্বরতা শক্তি কমে না, কারণ এই পাতাগুলো পড়ে। আচ্ছা, গাছের শেকড়গুলো এই বৃষ্টির জলটাকে ধারণ করে রাখে। একটা জঙ্গলের উর্বরতা শক্তি নষ্ট হয় না, কিন্তু যখনই জঙ্গল কেটে মানুষ চাষবাস করছে তখন দুটো ব্যাপার হচ্ছে। একটা, জমির ওপরের পরত বর্ষায় কিছু কিছু ধুয়ে যাচ্ছে, যেটা জঙ্গলে দেখবেন ধোয় না, কারণ একে তো পাতা পড়ে থাকে, গাছের শেকড়গুলো তাকে ধরে রাখে। এখন এই যে ক্ষয়টা হচ্ছে এটা তো পূরণ করার কোনো ব্যবস্থা করতে হবে। আপনি চাষ করে চলে গেলেন, আপনার ছেলে ওই জমিটা চাষ করে চলে গেল, নাতিরা করে গেল, তারপরে যারা আসবে তাদের জন্য যেন জমিটার উর্বরতা শক্তি থাকে, এটা তো আপনাকে দেখতে হবে। তার জন্য কিন্তু সর্বশ্রেষ্ঠ বস্তু হচ্ছে এই গোবর, গোমূত্র। সেই জন্য ঋষিমুনিরা বলেছেন এই গো পালন এটা সভ্য মানুষের জন্য অতি আবশ্যক। আর ব্রাহ্মণ কেন জানেন তো, কি সমাজে ঠিক আছে সব রকমের লোক আছেন, সব ঠিক আছে, কিন্তু দিশা নিতে যারা করবে তারা বুদ্ধিমান লোক হতে হবে, তাদের নিরপেক্ষ হতে হবে। রাজা হতেন ক্ষত্রিয়, কিন্তু মন্ত্রী হতেন ব্রাহ্মণ, থাকতেন খুব সাধারণভাবে, কিন্তু তারা নিরপেক্ষভাবে, কোনো অপেক্ষা না রেখে, কোনো লোভ না রেখে নিরপেক্ষভাবে বিধান দিতেন যে এইটা করলে রাজ্যের লোকের প্রকৃত মঙ্গল হবে। ভগবান পক্ষপাত করেন না, কিন্তু ভগবান দেখেছেন এই দুটো যদি না থাকে, বুদ্ধিমান লোক যদি রাজ্যকে দিশা নির্দেশ না দিতে পারে, আর রাজ্যে যদি গাভী না থাকে, যথেষ্ট পরিমাণে দুধ এবং দুগ্ধজাত বস্তু বাচ্চারা না পায়, তাহলে তো এই সময়টা ডেভেলপ করতে পারবে না, তাহলে সে বুদ্ধিটা বিকশিত হবে না, তারা হরিভজনের পথে অগ্রসর হতে পারবে না, কিছুই করতে পারবে না। সেই জন্য এই দুটোর প্রতি উনি বিশেষ লক্ষ্য রাখেন, এই দুটো যেন ঠিক থাকে। আর এই দুটোই এখন নষ্ট হতে বসেছে, যার জন্য এই সমস্যাটা। ব্রাহ্মণ মুখে অনেকে বলেন, কতটুকু বেদ পড়েছেন, কতটুকু ব্রাহ্মণের কর্ম আচরণ করছেন সে তো ভগবান জানেন, আর তিনি জানেন। কি খাচ্ছেন না খাচ্ছেন তার ঠিক নেই, তাই মুখে বললে তার ব্রাহ্মণ হবে না কেউ, তার তো কিছু আচরণ থাকতে হবে। এদের শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বন্ধু, মানে ব্রাহ্মণ করে জন্মেছে বটে, রক্তটা এখান থেকে আসছে, কিন্তু তার গুণ নেই ব্রাহ্মণ।
ক্ষত্রিয় কুলে কেউ জন্মেছে, যদি ক্ষত্রিয়ের গুণ তার মধ্যে না দেখা যায়, যেটা তার থাকা উচিত, তখন তাকে বলা হয় ছত্রবন্ধু, অধম ক্ষত্রিয়, ব্রাত্য বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে উপনয়নের পর ব্রাহ্মণ যদি বেদ পাঠ না করে অন্য কাজ করতে থাকেন, সে পতিত হয়ে যাবে। এবার আপনাদের এখানে যারা আছেন, আপনারাই বলুন কজন পতিত আছেন আর কজন ব্রাহ্মণ আছেন। আমি জানি না কেউ আছেন, আপনারা বলতে পারবেন। এগুলো শাস্ত্রের বচন, আমার কথা নয়। তো কর্মটা তো করতে হবে, তার মধ্যে যোগ্যতা তো রাখতে হবে। আজে বাজে খাবো, আজে বাজে কাজ করব, আর ভগবানের সেবা করে ভগবান কিছু সেবা নেবেন? আপনি এত দূরের কথা নয়, একটা স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করবেন, কোন দামি স্কুলে, ওরা কিন্তু বলে দেবে বাচ্চাটার মানে মেয়ে হলে এই দুদিকে দুটো কি বলে ওকে বেনি, এইরকম ড্রেস থাকবে, এইভাবে স্কুলে পাঠাতে হবে, স্কুলে ঢুকতে দেবে না। জানেন কি এখানে প্রাইভেট স্কুল আছে কোনো? কি আছে? ডেইলি পাবলিক স্কুল আছে, ওটা তো খুব দামি। ডিএভি কারোর বাচ্চা আছে নাকি প্রাইভেট স্কুলে? থাকতে পারে। ওখানে কিন্তু ড্রেস কোড আছে। আচ্ছা, শুধু তাই নয়, আপনি টিফিন দিয়ে দিয়েছেন, টিফিন বক্সে করে ওরা কিন্তু খুলে দেখবে বাচ্চাকে কি খাওয়াচ্ছে। আপনি বলবেন আপনাদের মাথা ব্যথা কেন, আমার ছেলেকে আমি যা খেতে দেবো দেবো। আপনারা কে বলার, আপনার কাছে পড়াচ্ছি পড়া, বলে না, ওরা টিফিন বক্সটা খুলে দেখবে। টিফিন বক্সটা খুলে দেখবে ওরা, জিজ্ঞেস করেন বাচ্চাদের কি খাওয়াচ্ছে, বাড়িতে কি খাওয়াচ্ছেন দেখবেন, স্কুলে কি নিয়ে আসছে, ওটা পুষ্টিকর কি না, বাচ্চার ব্রেন ডেভেলপ, ওদের পিকচার যেটা আছে তাদের স্ট্যান্ডার্ড আছে। এখন মন্দিরে পুজো করতে যাচ্ছি, আজে বাজে কতগুলো শ্মশান বানিয়ে পেটটাকে, কি অধিকারে ঢুকছি? যদি এটা স্কুলে বাচ্চাকে না ঢুকতে দেয়, যদি প্রপার ভোজন, তাদের যেটা কি আমি জানি না, কিন্তু তাদের যে নিয়ম অনুযায়ী, আর ভগবানের পুজো করতে যাবো যা কিছু খেয়ে আর যা কিছু করে আর যা কিছু করে, নিজেদের বোঝা উচিত। এই দুটো জিনিস যখন নষ্ট হয়, পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। এই গো আর ব্রাহ্মণ ঠিক না থাকলে সমাজ ঠিক থাকবে না, আর তাই হয়েছে আজ। আর কিচ্ছু হয় না, দুটোই নষ্ট হয়েছে। এই গরুগুলোকে বাইরের হলস্টিন বীজ দিয়ে সব মিক্স করে দিয়েছে, ওটা পিওর গরু পাওয়া যায় না। এখন বলছে ভুল হয়েছে, এখন সরকারি বলছে ভুল হয়েছে। এটা আরে ভুল হয়েছে, সব নষ্ট করে দিয়ে বলছে এখন ভুল হয়েছে। ভারতবর্ষে অনেক গরুর জাতি আছে। আমরা ছোটবেলায় যে গরুর দুধ খেয়েছি সেটা বাঙালি দেশি গরু নয়, সেটা ছিল ওই মুলতানি, মানে পাকিস্তানের মুলতান প্রান্তে ওই ধরনের গরু পাওয়া যেত, প্রচুর দুধ দেয়। সাহিওয়াল বলে, মুলতানি বলে। ওই দুধে যে গুণ পাবেন, এই মিক্স গরুগুলো একে তো বিভিন্ন অসুখ বিসুখ হয়, কারণ এখানকার আবহাওয়া তারা অভ্যস্ত নয়। তারপরে ওদের দুধের মধ্যে সে, আপনারা জানেন না, তখন বিদেশে ভারতীয় গরুগুলোকে পালন করছে, যেগুলো গলকম্বল যুক্ত, যা ঝুঁটি আছে, কেননা ওই দুধের মধ্যে একটা অ্যান্টি কার্সিজনিক প্রপার্টি ওরা পেয়েছে। আগে এই যে বিদেশি গরুগুলো বিদেশে পালন করা হতো, এখন ওগুলো বিশেষ পালন করে না ওরা এখন ভারত থেকে এই গরুগুলোকে নিয়ে গেছে। গির, সাহিওয়াল, তারপর অনেকগুলো এরকম নসল আছে যার প্রচুর দুধ দেয়, এবং সে দুধে অনেক গুণ আছে। কিন্তু আমাদের এখানে কি হয়েছে, এটা ওটা সব নষ্ট করে দিয়ে ভেঙে চুরে বসে আছে, যা ভগবান যা করবে। আরে ভগবান যা করবে আগে নিজেরটা তো করুন, তারপর তো ভগবান হেল্প করবেন আপনার। এক শিষ্য বাজারে গেছে, গুরু বলে দিয়েছে, তাকে উপদেশ করেছে, দেখ সবার মধ্যে ভগবানকে দর্শন করবি, ভগবান সর্বত্র আছে। এখন বাজারে একটা হাতি খেপে গেছে, বুঝেছেন? সে তাড়া করেছে লোককে, যাকে পাবে সামনে আছাড় মারবে। তো বাজারে ছোটাছুটি লেগে গেছে, প্রাণ বাঁচাবার জন্য সবাই ছুটে পালাচ্ছে, আর শিষ্য মাঝখানে দাঁড়িয়ে আছে, পালিয়ে যাও, হাতি আসছে, মেরে ফেলবে তোমাকে। না না, গুরুদেব বলেছেন যে হাতির মধ্যেও ভগবান আছেন, কেন তাকে দেখে ভয় পাবো? হাতির মাও তো সকলকে বলছে আমার কন্ট্রোলে নেই, হাতি ভাই যে যাও পালো, পালাও, প্রাণ বাঁচাও। তো শিষ্য বলছে না, হাতির মধ্যে ভগবান আছে, আমি তো যাবো না। হাতি এসেছে, ছুঁড়ে ধরে মেরেছে, আছে রাস্তার ধারে ফেলে দিয়েছে, হাত পা ভেঙে পড়ে আছে বেচারা। গুরুর কাছে খবর গেছে, গুরু এসে বললো সকলে পালাচ্ছিল, তুই পালাসনি কেন? বললো কেন গুরুদেব, আপনি বলেছেন যে হাতির মধ্যে ভগবান আছে।
ওই জন্য আমি কেন পালাবো? বলে আরে মূর্খ, হাতির মধ্যে ভগবান দেখলি, আর মাহুত যে বলছে সরে যাও, তার মধ্যে ভগবান দেখলি না? সে তো বলেছে সরে যাও, মানলি না কেন? আমাদের হচ্ছে এই দুর্দশা, আমরা কিছু করব না, ওই অমুক নেতা আমার সব করে দেবে, অমুক সরকার, এটা হয় না। নিজে যদি নিজের ভালো করার চেষ্টা না করি, কি আপনার ভালো করতে পারবেন? সেই জন্য আপনাদের পরম সৌভাগ্য কি আপনারা যেখানে আছেন, নিবাস করছেন বা জন্ম নিয়েছেন, অনেকে এখানে জন্ম নিয়েছেন আশপাশে, এখানে বহু বছর থেকে স্বয়ং কৃষ্ণ বলরাম মহারাজোপচারে সেবিত হচ্ছেন। মাঝখানে হয়তো সেবার কিছু অসুবিধে হয়ে গিয়েছিল, ঠিকমতো সেবা সৌষ্ঠব ছিল না, যার জন্য এই মন্দিরটা আমাদের শ্রীপাদ যাযাবর মহারাজের যে ট্রাস্ট আছে ওদের অর্পণ করেছেন, সেটাও সৌভাগ্য। দেখুন এখানে কত সুন্দর মন্দির বানিয়েছেন, নাট্য মন্দির বানিয়েছেন, এই জায়গাগুলোয় গাছপালা লাগিয়ে অনেকটা সেবা সৌষ্ঠব বৃদ্ধি করার চেষ্টা করছেন, এটা আপনাদের পরম সৌভাগ্যের বিষয়। কৃষ্ণ বলরাম তো আছেনই, তাদের কিন্তু প্রতিষ্ঠা করা হবে না, তাদের অভিষেক করে সিংহাসনে স্থাপন করা হবে, কিন্তু নিতাই গৌর এবং রাধা বৃন্দাবনে তাদের প্রতিষ্ঠা ক্রিয়া আছে। তা আপনারা যদি এখানে এত সুযোগ পেয়ে, সাক্ষাৎ জাগ্রত ঠাকুর আছেন এখানে, সাক্ষাৎ কথা বলা ঠাকুর আছেন এখানে বলরাম, তার মধ্যে থেকেও, তার কাছে থেকেও যদি বলহীন হয়ে থাকেন, তা তার চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? বলরামের বলটা কি? আধ্যাত্মিক বল। বলরাম আমাদের আধ্যাত্মিক বলে বলি করে কৃষ্ণ সেবার উপযুক্ত করে দেন। সেই জন্য আমার করবদ্ধ নিবেদন সকলের কাছে, আগামীকাল এখানে নগর সংকীর্তন আছে, সকলেই আসবেন, পারলে আরো কিছু আত্মীয় স্বজনকে সঙ্গে করে নিয়ে আসবেন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসবেন, মহা আনন্দে নগর সংকীর্তন করবেন। আর পরশু দিনে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে এখানে যখন ভগবানের অভিষেক হবে, সকলে এখানে মহানন্দে উচ্চ ঈশ্বরের নাম সংকীর্তন করবেন, কেননা নামের মধ্যে দিয়ে প্রভুর অবতরণ হন, প্রভু অবতরিত নামের মধ্যে দিয়ে। বেদ পাঠ করা ও করা ওটা আমাদের কাজ, আমরা দেখে নেবো ওটা, কিন্তু নাম সংকীর্তন আপনাদের, নাম সংকীর্তন আমরাও করবো, কিন্তু ওটা আপনাদের একটা বিশেষ সেবা থাকবে। অতএব সকলে এসে যাবেন সকালে, আগামীকাল তো বিকালে এখানে নগর সংকীর্তন হবে, আমাদের এখানে সব প্রস্তুতি করতে হবে অভিষেকের বা যা কিছু যজ্ঞ কুণ্ড আদি। আর পরশু দিনে কিন্তু সকলে এসে মহা আনন্দে মহা উৎসাহের সঙ্গে নাম সংকীর্তন করবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু এই যোগ্যতা যেন আপনার সেবা করতে পারি, আমরা আপনার সেবা করব। এটা দৃঢ় সংকল্প হয়ে সকলকে, এই গ্রামে যত আছেন, তিনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, সেটাও আমি দেখি না, সকলকে এই সংকল্প করতে হবে আমরা সেবা করবো আপনার। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভেয়চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे,
हरे राम 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 हरे हरे जय श्री गुरु गौरांग गांधर्विका गिरिधारी श्री